কমলাপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বাস কাউন্টারে আজকে রাতের বেলা এই মুহূর্তে তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে না। আপনি ট্রেনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? একই অবস্থা কিনা? কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা? জি, লম্বা ছুটিতে এরই মধ্যে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষই। যারা মূলত হচ্ছে নারীর টানে বাড়ি ফেরার কথা ছিল, তারা গত কয়েকদিনই আসলে রাজধানী ছেড়ে গেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কমলাপুর স্টেশনে। এখানে কিন্তু আসলে একেবারে অনেকটাই শুনশান নীরবতা। আমরা দিনভর যেটি দেখিয়েছি, বিকেলের পর থেকেই এক প্রকার ট্রেন এসে আসলে যাত্রীদের জন্য অপেক্ষা করছে, এমন সিনারিও আমরা দেখেছি এবং বেশিরভাগ ট্রেনই ফাঁকা গিয়েছে, এরকম চিত্র আমরা দেখেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মূলত স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন, আসলে লম্বা ছুটিতে গেল কয়েকদিন ধরে বেশিরভাগ যাত্রীরাই এর মধ্যেই চলে গিয়েছেন। শুধুমাত্র গেল বুধবার বগুড়ার সান্তাহারে যে দুর্ঘটনা ঘটেছে, যার কারণে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল, সেটিও গতকাল সকাল 11টার পর থেকে সেটিও সমন্বয় করা হয়েছে এবং স্বাভাবিক হওয়ার কথা কিন্তু রেল কর্তৃপক্ষ বলেছে। এবং বেশিরভাগ মানুষই গত 2-3 দিনে কিন্তু রাজধানী ছেড়েছে। আজকে মূলত এই মুহূর্তে কমলাপুর সহ অন্যান্য যেসব টার্মিনাল এবং বাস স্ট্যান্ড আছে, যারা মূলত এখন যাচ্ছেন, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে শেষ মুহূর্তে যারা অনেকে টিকিট পাননি কিংবা বাড়তি জুট ঝামেলা এড়াতে অনেকেই আজকের দিনটা বেছে নিয়েছেন। তবে সেই সংখ্যাটা অনেকাংশেই কম, একেবারে ফাঁকা বলা চলে। বেশিরভাগ ট্রেনও আমরা দেখেছি তেমন কোনো যাত্রী নেই। অনেক ট্রেনের ছাদের যাত্রী নেওয়ার ব্যাপারে যেমন নির্দেশনা ছিল, গতকালকেই দেখেছি ছাদে তেমন যাত্রীদের উঠতে দেওয়া হয়নি। আজকে আসলে ট্রেনের অনেক কামরাই ফাঁকা গিয়েছে এবং অনেক আসন ফাঁকা নিয়ে কিন্তু ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গিয়েছে। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে ঈদে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ খবর। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।